তার ভাই নাকি একজন মেয়র, জনপ্রতিনিধি, একজন দায়িত্ববান লোক। তো আমি ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই যে আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, ওনার ভাইয়ের যে ঘটনাটা, যে এটা শুধু আমার বাবার নিয়ে ঘটনাটা, ব্যাপারটা এরকম না। আপনারা দেখবেন যে কালকে সময় টিভিতে নিউজ হয়েছে গতকালকে, যে কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর কোমরে কিডনিতে কোপ, এরকম নাকি বিভিন্ন সময় মানুষের নাকি এভাবে সে হত্যা করার চেষ্টা করেছে, অনেকে প্রাণে বেঁচে গিয়েছে। তাহলে তো এই ধরনের অপকর্মের সাথে সে অনেক আগে থেকে লিপ্ত। তাহলে তার আপন ভাই সে কি কিছুই জানতো না? তার ভাই এই কাজের সাথে লিপ্ত, এরকম কাজ করে, তার কি জনপ্রতিনিধি হয়ে একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না? কোনো একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল না? আমার কথা হচ্ছে, সে তো একদম দায়িত্ববান লোক, সে আমার বাবার সমতুল্য। আপনারা তাকে ডেকে জিজ্ঞেস করেন যে তার ভাই কেন এরকম করলো। আমি প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তো তার ভাই কেন এত বড় পাপ কাজের সাথে লিপ্ত। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন? এর বিচারও আমি চাই। একটা সময় আমার বাবা ছিল কাউন্সিলর। আমার বাবা তখন, এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে যে আমার বাবা খুব ভালো ফুটবল ক্রিকেট খেলতো। সে মাগুরা, নড়াইল, বিভিন্ন জায়গায় সে খেলতেও যেত। ঢাকায়ও সে অনেকবার খেলা করতে গেছে। তো আমরা যেটা জানি যে সেও কোটচাঁদপুর থেকে এখানে আসতো ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে। ওই সময় খেলা কেন্দ্রিক একটা সম্পর্ক ছিল, যে বন্ধু আর কি, ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে মাঝে মাঝে কোটচাঁদপুর থেকে এখানে আসতো। এটাই তার সাথে সম্পর্ক। তাছাড়া ব্যবসা বাণিজ্য এই টাইপের তার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। যদি থাকতো সম্পর্ক তাহলে তো আমি বলেই দিতাম। আমি তো এই বিষয়টা আগেই ক্লিয়ার করেছি। আরেকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে করে একটু বলতে চাই যে এখন যে ব্যক্তিটার কথা আসছে, যে আখতারুজ্জামান শাহীন, যে ব্যক্তিটার কথা, এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে, তারা নিজে মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্যাক্ট হয়েছে, আমাদেরকে বলেছে 5 কোটি টাকা দিবে, আমরা কন্ট্যাক্টে তার সাথে ডিলিং করছে যে আমরা মারবো। আমরা প্রফেশনাল, তার মানে তারা প্রফেশনাল, তারা এই কাজই করে। তারা এই কেন মারছে, কি করছে, কেন করতে হবে, এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা কোনো কিছু জানেই না। তারা স্পষ্ট স্বীকার করছে যে আমরা জানি না, আমরা টাকা দিছে, আমরা কাজ করছি। কে টাকা দিছে, কে করতে বলছে? আখতারুজ্জামান শাহীন বলছে আমাদেরকে করতে। তাদের বক্তব্য এটা। এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, তাহলে আমাদের সবার আগে উচিত কি, যেটা আইনের ভাষায় উচিত, যে আখতারুজ্জামান শাহীন যার কথা আসছে, মূল পরিকল্পনাকারী, তাকে অ্যারেস্ট করা, তাকে আইনের আওতায় নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করার পরে আমি তো বলেছি আগে যে সুষ্ঠু তদন্ত করা হোক, তার স্বীকারোক্তি নেওয়া হোক, সে কেন করছে। সেটা কি রাজনৈতিক ইস্যু, সেটা কি ব্যবসায়িক কিছু ইস্যু, যেটাই হোক, সুষ্ঠু তদন্ত করা হোক। আমি রাজনৈতিক কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। তবে আমি এটা মনে করি যে যারা এই ধরনের নিউজ করছে, বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। হয়তো হতেও পারে রাজনৈতিক কোনো ইস্যু, সেই জিনিসটাকে এখন ঘুরাই দেওয়ার জন্য ব্যবসায়িকভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলে মেন্টালিটি ডাইভার্ট করা, মানুষের মনটা অন্যদিকে নিয়ে যাওয়া। হতেই পারে আমার বাবা পলিটিক্যাল রাজনীতি করে, এই এলাকায় এতদিন ধরে রাজনীতি করছে, হতে পারে না রাজনৈতিক কোনো ইস্যু। সেই জিনিসটাকে ঘোরানোর জন্য যারাই চক্রান্ত করে আমার বাবার এত বড় নির্মমভাবে হত্যা করেছে, তারা তো এখন এই বিষয়টাকে ঘোরানোর জন্য ব্যবসায়িক কেন্দ্রিক ভিন্ন পথ অবলম্বন করতেই পারে। বাঁচার জন্য মানুষ কী না করে। ওকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করার পরে রাজনীতিক কি ব্যবসায়িক ইস্যুটা ধরে তুলে আসুক। কিন্তু এখন যদি বিষয়টাকে অন্যভাবে নিয়ে যাওয়া হয়, তাহলে তো আমার এই কথা বলতে আমি একদম দ্বিধাবোধ করব না যে রাজনীতিক কোনো বিষয়ও হতে পারে, সেটাকে অন্যভাবে ডাইভার্ট করা হচ্ছে। আমার বাবা এই জনপদে এতদিন ধরে রাজনীতি করছে। আপনারা কখনো এই এলাকার মানুষ সহ আপনারা খোঁজখবর করে নিয়ে দেখেন আমার বাবা কেমন মানুষ, আমার বাবা মানুষের সাথে কত আপন। আমার বাবা যদি প্রিভিয়াস এরকম করে থাকতো, তাহলে আপনারা আগে কেন রিপোর্ট করেননি? আমার বাবা এতদিন ধরে এই জনপদে রাজনীতি করছে, এমন কোনো নিউজ আপনারা করে আমার বাবার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না। কারণ আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে রাজনীতি করলে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিন্তু এটা সিচুয়েশন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তো করতে পারে। সে কি বলছে যে তার সাথে কি জন্য সেই ঘটনাটা ঘটেছে? আমি তো নিজেও বলতে পারছি না যে কেন সেই ঘটনা ঘটিয়েছে। আমি তো চাই সুষ্ঠু তদন্ত করুক।